বলছিলাম এখানে কি জুতা সেলাই করা যাবে? জি ম্যাডাম যাবে, আপনি বসুন, জুতাটা আমাকে দিন। এই ম্যাডাম, হয়ে গেছে। ও, হয়ে গেছে। আচ্ছা, তোমার কত টাকা হয়েছে? 20 টাকা ম্যাডাম। 20 টাকা? ও আচ্ছা, দিচ্ছি। ম্যাডাম, কোনো সমস্যা হয়েছে? আসলে বাড়ি থেকে বের হওয়ার সময় একদমই খেয়াল করি না, আমার পার্সে একটা টাকাও নাই। কি করে যে তোমার টাকাটা দেই। ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নেই, আপনি আগামীকাল এসে টাকাটা দিয়ে দিন। আপনি এখন বাড়িতে চলে যান। ধন্যবাদ, তুমি যে আমার কি উপকার করলে। কিন্তু 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 কি ম্যাডাম? আসলে আমার বাড়ি তো এখান থেকে অনেক দূর, কি করে যে বাড়ি যাব, আমার কাছে তো একটা টাকাও নাই। কোথায় আপনার বাড়ি? নিউ মার্কেটের পাশে। নিউ মার্কেট? সে তো অনেক দূর। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন। ম্যাডাম, এই 50 টাকা রাখুন, আপনি বাড়ি চলে যেতে পারবেন, পরে না হয় কোনো একদিন টাকাটা দিয়ে দিন। থ্যাংক ইউ সো মাচ, তুমি যে আমার কি উপকার করলে। আমি কাল এসে তোমার টাকাটা দিয়ে যাব। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। থ্যাংক ইউ। আজ তাহলে আসি। হাই। ও ম্যাডাম, বসুন। তারপর বলুন, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো, তোমার টাকাটা ফেরত দিতে আসলাম। ও, কিন্তু ম্যাডাম আমার কাছে তো খুচরা নেই, আর আমি তো আপনার কাছে 70 টাকা পাবো, আর এ তো 100 টাকা, তাহলে বাকি টাকাটা আমি কিভাবে দেবো? আমায় খুচরা দিতে হবে না, তুমি পুরোটাই রাখো। আমার বিপদের সময় তুমি যে উপকারটা করেছো, আজকালকার যুগে এমন কেউ করে না। ম্যাডাম, আমি মেহনত করে টাকা উপার্জন করি, আপনার কাছ থেকে এক্সট্রা টাকা নিতে পারবো না, আমি তার বিনিময়ে কিছু কাজ করে দিতে পারবো। সত্যি তোমার মতো সৎ আর নিষ্ঠাবান মানুষ এখন দেখা যায় না। সত্যি তুমি খুব ভালো, তোমাকে আমি যতই দেখছি ততই বেশি অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে একটা কাজ করো, আমার জুতোটা পালিশ করে দাও, তাহলে তো তোমার আর টাকা ফেরত দিতে হচ্ছে না আমাকে। আচ্ছা ম্যাডাম, আপনার জুতো জোড়া দিন। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম দীপ্ত। ও, তুমি কি শুধু এই কাজই করো? পড়াশোনা করেছো কি? হ্যাঁ ম্যাডাম, করেছি, আমি MA পাস করেছি। কি, তুমি এমএ পাস? তাহলে তো তোমার ভালো জব করা উচিত, কিন্তু তুমি এসব। ম্যাডাম, বর্তমানে চাকরি পেতে গেলে শুধু যোগ্যতা নয়, টাকারও প্রয়োজন, কাজ যেটা আমার নেই। আর ঘুষ দিয়ে চাকরি আমি করবো না, আমার নুন আনতে পান্তা ফুরোয়। আগে আমার বাবাই এই কাজ করতো, বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমিই করি, কিন্তু এতে যা উপার্জন হয় তা দিয়ে আমি বাবার ওষুধ কিনতে পারি না। আসলে আমাদের দেশে শিক্ষিত বেকারদের মতো অসহায় আর কেউ নেই। আমার কথা ছাড়ুন, আপনার কথা বলুন। আমার কথাটাই বলবো, কিন্তু তার আগে আমার একটা অনুরোধ আছে। অনুরোধ? আচ্ছা বলুন তো। আমার অনুরোধটা হচ্ছে, এই যে তুমি আমাকে প্রথম থেকে ম্যাডাম ম্যাডাম বলছো, আমাকে আর ম্যাডাম বলবে না। আমার নাম সঞ্জনা, তুমি আমাকে সঞ্জনা বলেই ডেকো। আর তুমি আমাকে তুমি করে বললে আমি বেশি খুশি হব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আপনার নাম ধরে ডাকবো। আবার ম্যাডাম? ও সরি ম্যাডাম, ও সরি, সঞ্জনা। ও হ্যাঁ, আমরা কি ভালো বন্ধু হতে পারি? বন্ধু মানে? বন্ধু মানে আমরা কিভাবে? আচ্ছা বুঝছি, আমার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। না না, আমি কি তাই বলেছি নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা ভালো বন্ধু হতে পারি। ওকে, তাহলে এখন থেকে আমরা গুড ফ্রেন্ডস। এই নাও তোমার জুতা। ও থ্যাংক ইউ, তাহলে থাকো, আজ আমি আসি। আচ্ছা ঠিক আছে। আরে, এটা দীপ্ত না? এই দীপ্ত। আরে তুমি তুমি এখানে? একে তুমি বলো, তুমি এখানে? এদিকে একটু কাজে গিয়েছিলাম, আর আমার বাড়িও তো এদিকে, কিন্তু তুমি বলো তুমি এখানে কি করছো? ও আচ্ছা, আমি একটু দরকারে গিয়েছিলাম আমার বান্ধবীর বাসায়। আচ্ছা আচ্ছা, তোমার বাড়ির কাছেই যখন এসেছো, তাহলে চলো আমার বাড়ি থেকে ঘুরে আসি। আজ থাক, অন্য একদিন যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার যদি কোনো আর্জেন্ট কাজ না থাকে, তো আমাদের এলাকাটা তোমাকে ঘুরিয়ে দেখাই, চলো। হ্যাঁ, সেটাই ভালো হয়, চলো তোমার এলাকাটা ঘুরে দেখি। ঠিক আছে চলো। চলো তাহলে। কি ব্যাপার দীপ্ত, সব ঠিকঠাক আছে তো? আজ এত আর্জেন্ট ডাকলে কেন? সঞ্জনা, অনেকদিন ধরে একটা কথা বলবো বলে ভাবছিলাম, কিন্তু কি করে যে বলি। কি বলবে বলো? আসলে কথাটা যে কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না। তুমি এখনই বলো, না হলে অন্য দিনের মতো কাল বলবো কাল বলবো বলে চালিয়ে দিবে। আসলে তোমার আর আমার বন্ধুত্বটা অনেক দিনের, আর এই একসাথে পথ চলতে চলতে, কথা বলতে বলতে মনের অজান্তেই তোমাকে পছন্দ করে ফেলেছি। তোমার প্রতি একটা ফিলিংস তৈরি হয়েছে। মানে, তুমি কি বলতে চাচ্ছ? সঞ্জনা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি জানি আমি অনেক গরিব, আমি তোমার যোগ্য না, কিন্তু বিশ্বাস করো, আমি গরিব হলেও আমার মনটা অনেক ভালো। আমি তোমাকে অনেক সুখে রাখবো। কি? তোর সাহস কি করে হলো আমাকে ভালোবাসার কথা বলার? আমারই ভুল হয়েছে তোর মতো একটা গরিব মুচির সঙ্গে বন্ধুত্ব করে। করিস তো এই মুচির কাজ, আর আছে তো একটা ভাঙাচোরা বাড়ি, আবার আমাকে ভালোবাসার কথা বলিস? আমারই সবচেয়ে বড় ভুল হয়েছে তোর মতো একটা ছোট লোককে লাই দিয়ে মাথায় উঠানো। শোন, নিজের সামর্থ্য অনুযায়ী কোনো মেয়েকে ভালোবাসিস, বামুন হয়ে চাঁদে হাত দিতে আসিস না। আজকের পর থেকে তোর এই লোভে ভরা মুখটা আমাকে আর দেখাবি না। চলে যা এখান থেকে।